আচ্ছা, আজকে আমি যে ভিডিওটা করছি এটা আমার অন্য দিনের ভিডিওগুলোর থেকে কিন্তু পুরোপুরি আলাদা। আমি হাতে একটু সময় নিয়ে বেরিয়েছিলাম, কারণ আমি অফিস যাব। তো তার আগে ভাবলাম কলকাতার একটা দারুণ জায়গা একটু ঘুরে আসি, জাস্ট অফিস যাওয়ার আগে মন আর মুডটাকে একটু চাঙ্গা করার জন্য। আর ঘুরতে যখন এসেছি তোমাদের সাথে তো শেয়ার করবোই, তাই ক্যামেরাও নিয়ে এসেছি। তো দেখো জায়গাটা কত অসাধারণ। এই রাস্তাটার নাম হলো ক্যাসুরিনা রোড, এই যে আমার পিছন দিকে। আর যে বাসগুলো বা যে গাড়িগুলো ওই দিকে যাচ্ছে, ওদিকে হলো ফোর্ট উইলিয়ামের গেট, আর তারপরেই রেড রোড। তো চলো এবার জায়গাটাকে ভালো করে দেখাই। এখানে কিন্তু ট্রাম লাইন আছে, এই যে। আর ট্রাম লাইন আছে বলে তোমরা ভেবো না যে এখনও এখানে ট্রাম চলে। এখন কিন্তু এখানে ট্রাম চলে না, তবে ফটোগ্রাফারদের জন্য এটা একটা হেভেন বলতে পারো। এখানে দেখো অলরেডি ফটোগ্রাফি শুরু হয়ে গেছে, অনেকে ফটোগ্রাফি করছে। আর রিল বানানোর জন্য আমার মনে হয় এরকম জায়গা আর হতে পারে না। তবে আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন, ফার্স্ট ওয়ার্কিং ডে, সোমবার, সেই জন্য লোকজন কম। তবে ছুটির দিনে এরকম জায়গায় দুর্দান্ত ভিড় হয়, প্রচুর লোক আসে। আর আমার মনে হয় এখানে একটা ট্রাম লাইনের সাথে সাথে, মানে ট্রাম লাইনটা যেহেতু রেখে দিয়েছে, লোকজন আসে, এরকম ভিড় হয়, এখানে একটা ডাস্টবিন রাখা উচিত ছিল। কারণ লোকজন যেখানে আসবে সেখানে বসবে, কিছু না কিছু খাবে, আর নোংরা হবে। তোমরা একবার দেখতে পারো যে এখানে দেখো কত প্লাস্টিকের প্যাকেট, কাগজের বক্স এসব পড়ে আছে। তো জায়গাটা নোংরা হয়ে আছে। জায়গাটা কিন্তু সত্যি খুব অসাধারণ জায়গা, পরিষ্কার রাখলে খুব ভালো হয়। ওদিকে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু গড়ের মাঠ, হ্যাঁ। আর ওখানে সব ছাগল চড়াচ্ছে, ছাগলকে ঘাস খাওয়াতে এনেছে, বাইকও রেখে দিয়েছে, বন্ধুবান্ধবরা আড্ডা মারছে। আমার হাতে যদি এখন সময় নেই, কারণ আমাকে অফিস ঢুকতে হবে, না হলে মনে হচ্ছে যে গড়ের মাঠে গিয়ে কিছুক্ষণ বসে থাকতে পারলে ভালো হতো। তবে হ্যাঁ, একা বসে থেকে মজা নেই, বন্ধুবান্ধব নিয়ে এলে আড্ডা মারতে হলে এর থেকে বেস্ট জায়গা আমার মনে হয় আর হতে পারে না। চলো আবার ফেরত যাই, কারণ আমি গাড়িটা যেখানে রেখে এসেছি ওখানে অফিসিয়াল কোনো পার্কিং নেই, আর নো পার্কিংয়ের বোর্ডও লাগানো আছে। কাজেই যদি একবার নো পার্কিংয়ের কেস খাই তাহলে ভালো মতো খসবে, এই আর কি। তো আমি গাড়িটার দিকে বারবার খেয়াল রাখছি। জায়গার একটা, মানে এই জায়গাটার একটা বিশেষত্ব দেখতে পাচ্ছি। গাছগুলো আছে ঠিকই, বড় বড় গাছ, খুব ঘন নয়, মানে ওপর থেকে রোদ আসছে আর ছাওয়াও পড়ছে। তো সব মিলিয়ে জায়গাটাকে আরও ফাটাফাটি করে দিয়েছে। তো ভাই আমি চেষ্টা করব রোজই অফিস যাওয়ার আগে হোক বা ছুটির দিনে হোক, সানডে বা কোনো অফিসিয়াল হলিডের দিনে হোক, এরকমই কলকাতার মধ্যে যে যে জায়গাগুলো এরকম ঘোরার পক্ষে বা শীতকালে এরকম সময় কাটানোর পক্ষে দারুণ জায়গা, সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি তোমাদের সত্যিই ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো আজকে আর সময় নেই, আমাকে অফিস যেতে হবে। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো কালকে বা অন্য কোনো দিন এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।